শেষ দিনে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীরা। স্বতন্ত্র ছাড়াও এ পর্যন্ত 9টি প্যানেল নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। ডাকসুতে 28টি পদ থাকলেও ছাত্রদলের প্যানেলে প্রার্থী সংখ্যা 27। নির্বাচন ঘিরে কোনো চাপে নেই বলেও জানিয়েছেন চিফ রিটার্নিং অফিসার। সাব্বির আহমেদ বিস্তারিত জানাচ্ছেন। দেশের সেকেন্ড পার্লামেন্ট নামে পরিচিত ডাকসু নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে এখন উৎসবের আমেজ। ইতিমধ্যে কেন্দ্রীয় এবং হল সংসদগুলোর জন্য প্যানেল ঘোষণা করেছে বিভিন্ন ছাত্র সংগঠন। বুধবার ছিল মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ দিন। জুলাই আন্দোলনে ছাত্রলীগের হামলায় আহত শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্নি ডাকসুর গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তার প্রতি সম্মান দেখিয়ে ওই পদে প্রার্থী দেয়নি ছাত্রদল। ডাকসুর সহসভাপতি হিসাবে মোহাম্মদ আবিদুল ইসলাম খানকে মনোনীত করেছে। জিএস তানভীর বাড়ি হামিমকে নির্বাচিত করেছে। এজিএস পদে তানভীর আল হাদি মায়েতকে মনোনীত করেছে। ছাত্রদলের প্রার্থীরা জানান, জুলাই আন্দোলনের মতো ডাকসু নির্বাচনেও সবাইকে পাশে চান তারা। চাংখার বলে যখন বলেছিলাম প্লিজ কেউ কাউকে ছেড়ে যান না, আজকে তাদের এই রক্তের বিনিময়ে অপরাজয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের সূচনা শুরু হয়েছে। প্রাণ UHT মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের ব্যানারে আব্দুল কাদের ভিপি, আবু বাকের মজুমদার জিএস এবং আশরাফা খাতুনকে এজিএস ঘোষণা করে 28 সদস্যের প্যানেল দেয়া হয়েছে। এ দুটি প্যানেল মনোনয়নপত্র জমা দিয়েছে। এছাড়া ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, ডাকসু ফর চেঞ্জ, ডিইউ ফার্স্ট, প্রতিরোধ পর্ষদ, অপরাজয় 71, অদম্য 24, ইসলামী ছাত্র আন্দোলন এবং স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ব্যানারে প্যানেল ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য সবারই রয়েছে নানা পরিকল্পনা। এই ক্যাম্পাসে নতুন করে ছাত্রলীগের মতো কেউ ফিরে আসতে পারবে না। যে এখানে এমন ভাবেই ক্যাম্পাসটি রাজনীতিকৃত হয়েছে যে বর্তমানে এই ক্যাম্পাসটি সামান্য কেরানি তৈরির কারখানা হিসেবেও কিন্তু ফাংশন করতে পারছে না। চিফ রিটার্নিং অফিসার জানান, নির্বাচনে কোনো প্রভাব বা ক্ষমতার অপপ্রয়োগ দেখছেন না তারা। ওই দিন প্রচন্ড চাপ ছিল, অনেক শিক্ষার্থী শেষ পর্যন্ত হল এবং কেন্দ্রের ফর্ম নিতে আসতেন, হয়তো তারা সংগ্রহ করতে পারেননি। এর সঙ্গে কোনো দলকে সুবিধা দেওয়া বা কোনো পক্ষকে সুবিধা দেওয়ার তো প্রশ্নই আসে না। এতগুলো মনোনয়নপত্র ডাকসু থেকে একসাথে যাওয়া এটা কোনোদিন হয় নাই। তার মানেটা কি, এই নাম্বারটা রিফ্লেক্ট করতেছে ডাকসুতে একটা সুষ্ঠু পরিবেশ আছে, ছাত্রছাত্রীরা নির্ভয়ে তাদের প্রার্থিতা ঘোষণা করতেছে। এবারের ডাকসু নির্বাচনে 658 জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ দিন পর্যন্ত জমা হয়েছে 509টি ফর্ম। 18টি হল সংসদ নির্বাচনের 1427টি ফর্ম বিক্রি হয়েছে। বৃহস্পতিবার খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। 25 আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। 26 আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং 9 সেপ্টেম্বর ভোট গ্রহণ। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।